অপুরে তো আমি আর কোনদিন ডাকি নাই। বাংলাদেশে 1 কোটি টাকা সাকিবরে দেওয়ার মতন আমার মনে হয় না কেউ দিবে। এটা মিথ্যা কথা, বানোয়াট, ভিত্তিহীন। সাকিব তো টাকা যেখানে পাচ্ছে, একটা আর্টিস্ট টাকা যেখানে পাবে সেখানেই দৌড়াবে, সেখানেই যাচ্ছে। কিন্তু আমাদের বিবেকও তো অনেক কথা বলবে। ইন্ডিয়ান ছবি আমি অফার পাই না, পেয়েছি। আমি ইন্ডিয়ান ছবির কোনো ইন্ডিয়া যায় ছবিতে অভিনয় করা, এই করা, ওই করা না, যাইনি। হ্যাঁ, গিয়েছিলাম কয়েকদিন আগে তো একটা অনুষ্ঠান, আমার বাবা আমার বলে নিয়ে গেছে, বিচিত্র অনুষ্ঠান। আমরা পারিবারিক সবাই বসবো, ওখানে গিয়ে দেখি স্টেজ শো করে বসে রয়েছে। তো স্টেজ প্যান্ডেলে যায় স্টেজ শো করার মতন মন মানসিকতা। আমি একটাই অল্পটি কথা বলে আমি চলে আসছি ওখান থেকে। তা আমরা এখান থেকে দৌড়ে ইন্ডিয়া যাব, দৌড়ে আরেক দেশে যাব, ওই থেকে নিজের দেশেও তো অনেক কিছু আছে। কেন, সাকিবের একটা ছবি চললো তো কিছুদিন আগে, মোটামুটি খারাপ জানে, ভালোই গেছে। তো এইরকম যদি সাকিব যদি বাংলাদেশি ছবিরে আগে বাড়াইতে চায়, পারবে ইচ্ছা করলে। সাকিবরে আমি তো বলছি যে তোমার যে ডিমান্ডটা কমায় ছবির সংখ্যা বাড়ায় দাও, একটু কষ্ট করো, কাজ করো, আমাদের বাংলাদেশ উঠে যাবে। তুমি ইন্ডিয়ান ছবি টানার যাবা কেন? তুমি যদি বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের ভালো চাও, অবশ্যই তুমি বাংলা ছবির পিছনেই দৌড়ঝাঁপ করলে আমি মনে করি ভালো কিছু আগাইতে পারবা খুব সহজে। আমরা কাজ করছি তো। 1 কোটি টাকার আর্টিস্ট বাংলাদেশে জন্ম হয় নাই, হবে জন্ম যখন বাজার ভালো হবে, যে বাজারে আমি 10 কোটি টাকা কামাইতে পারছি, তখন 1 কোটি টাকা আমার দিতে পারবে না। বাজারই তো এখন 50 লাখ 60 লাখ টাকার বাজার। তে কি বইরা বাসা থেকে বইরা নিয়ে আসবে 40 লাখ বইরা আপনার দিবে 1 কোটি? এটা অবাস্তব। এখন সাকিব যে 1 কোটি টাকা ছবি করছে বা সাইন করছে, এটা 2 দেশ মিলা করছে, ইন্ডিয়া বাংলাদেশ। বাংলাদেশ হয়তো 30-40 লাখ, ওখানে হয়তো 60-70 লাখ। ওই ছবিটা তো 2 দেশের জন্যই কাজ করছে। ওর করা উচিত 20-25 লাখের মধ্যে কইরা ছবি আরো অ্যাডভান্স করা উচিত, ছবি আরো বেশি বানানো উচিত। তাতে 12 মাসেও যদি ইচ্ছা করে যে আমি 14-15টা ছবি করব, ও করতে পারবে, কষ্ট করলেই পারবে। আমরা করছি তো। আমি তো 7-8 বছর একটা না, আমিও তো বাংলাদেশে স্টার ছিলাম, আমার উপরে কেউ ছিল না। তাই তো আমি টাকা বাড়াইতে যাই নাই, আমি ছবির সংখ্যা বাড়াইছি। আমি রাত দিন 24 ঘন্টা কষ্ট করছি, হোল নাইট 3টা-4টা পর্যন্ত আমি কাজ করছি। এখন আসছে আরেক সময়, এটা অটো সময় আসছে। কেউ বইসা থাকতে চাচ্ছে না, একটু ধৈর্য কেউ নাই। এখন হইলো ছুটছে হলো টাকার পিছনে। আমি 3টা ছবি করছি, শেষ, আমি আরেকটা ছবি ধরবো। তা আগে তোমার 3টা ছবি তোমার রিলিজ হোক, ছবিগুলা কি অবস্থায় দেখো, ভালো হোক। তোমাকে 10 ছবি তুমি যদি ভালো করতে পারো, কাজ ভালো করতে পারো, অটো তোমাকে 10 জনে টেনে নিয়ে যাবে। আমি তো তোমার আটকায় রাখার লোক না। আমি 3টা-4টা ছবি হাইস্ট করতে পারি, যে কোনো নায়ক বা নায়িকারে নিয়ে। আমি যদি এই 4টা ছবি ভালো যায়, অটো আমার কাছে আইসা একটা ডাইরেক্টর বলবে ভাই ওকে দেন। যেরকম অপু বিশ্বাস আমার কাছে নিয়ে গেছিল স্পাইনারি পয়সা, বললো ভাই আপনার নায়িকার দেওয়া যাবে না। আমাকে এটা তো আমার জন্য বানাই নাই, ওই ইন্ডাস্ট্রির নায়িকা, ইন্ডাস্ট্রির জন্য হয়েছে, নিয়ে যান। অপুরে তো আমি আর কোনদিন ডাকি নেই যে আসো বা কাজ করো। ও বিজি থাক, একদিকে বিজি থাক, আমি অন্য নায়ক নায়িকা নিয়ে কাজ করছি। যেরকম সাকিব, মান্না যখন সুপারস্টার, সাকিব নিয়ে আমি কাজ করছি অনেক ছবি। সাকিব আমার ঘরের ছবি করছে হয়তো ওই সময় 15-20টা, একটা না। তে আর্টিস্ট বানানোটা একটা কঠিন ব্যাপার। আর এখন বর্তমান ছেলেমেয়েরা মানে বইসা থাকতে চায় না যে আমি 3-4টা ছবি করে একটু বসি, দেখি আমার ছবিগুলো রিলিজ হোক, কেমন যায়, দেখে দেন আমরা কাজ করি, ভালো হবে। তো যেখানে যাচ্ছে একটা, এখান থেকে আরেক জায়গায় যাচ্ছে, ওখানে যাওয়া তো টাকাও পাচ্ছে না, অভিনয়ের কাজও পাচ্ছে না ভালো। হ্যাঁ, টাকাও পাবা তুমি, অভিনয়ের পাবা তুমি, তোমার দামটাও পাবা যখন তোমার ছবি এখানে 3টা ছবি পরপর ভালো গেলে, তুমি বাইরে গিয়ে কাজ করলে তোমার অটো টানবে। আর যদি তুমি ধৈর্য না রেখে যদি তুমি আরেক ছবিতে গিয়া করো, ওই ছবি যদি ভালো না হয়, তে তো তুমি পড়ে গেলা।